নমস্কার, আমি অমৃতা মুখার্জি। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবার একটি রূপকথার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পের নাম বাঁশিওয়ালা। আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। খুব বড় একটা মাঠ। মাঠের এখানে ওখানে ছোট ছোট ঝোপ, আর ঝোপের পাশ দিয়ে আঁকাবাঁকা পায়ে চলা রাস্তা। সেই রাস্তা ধরে অলস পায়ে হেঁটে চলেছে লোকটি। কাঁধে তার লম্বা ঝোলা, হাতে একটা বাঁশি। অভ্যাস মতো বাঁশিতে ফু দিচ্ছে সে। বেশ কিছু দূর গিয়ে লোকটি একটা শিরীষ গাছ দেখতে পেল। গাছের ছাওয়ায় বসে খানিকক্ষণ জিরিয়ে নিতে কাঁধের ঝোলাটা মাটিতে নামিয়ে রাখলো। আর তখনই সে দেখতে পেল ছোট্ট ছেলেটিকে। গাছের নিচে একটা পলিথিন বিছিয়ে লোকটি বসে পড়ল। তারপর বাঁশিটা পকেটে রেখে ছেলেটিকে কাছে ডাকলো। এই যে খোকা বাবু, কি নাম তোমার? একা একা কি করছো এখানে? ছেলেটি কাছে এসে বলল, আমার নাম রিক। আমাদের গ্রামেই তো তুমি এইমাত্র খেলা দেখিয়ে এলে। খুব ভালো খেলা দেখাও তুমি। তুমি কি জাদুকর? লোকটি এবার রিককে ডেকে পাশে বসালো। তারপর কাঁচা পাকা দাড়িতে হাত চালাতে চালাতে বলল, না খোকা বাবু, আমি জাদুকর নই। জাদুকর হতে গেলে বিদ্যে বুদ্ধি লাগে যে, আমার তো তা নেই। তবে বাঁশি বাজাতে আমার খুব ভালো লাগে। বাঁশি বাজানোর সময় আমার আর কোনো দিকে খেয়াল থাকে না। এই যে তুমি এতটা পথ আমার পিছন পিছন চলে এলে, বুঝতেই পারিনি। রিক বলল, আমার কিন্তু জাদুর খেলা খুব ভালো লাগে। ওই যে তুমি টাকার খেলাটা দেখালে, ওটা আমায় শিখিয়ে দেবে? আমিও তাহলে বন্ধুদের খেলাটা দেখিয়ে অবাক করে দিতে পারবো। কোন খেলাটা? ওই যে টুপির মধ্যে একটা টাকার একটি কয়েন ফেলে এক মুঠো টাকা তুলে আনলে, ওইটা। জাদুকর বলল, সব খেলাগুলোর মধ্যেই হাতের কায়দা থাকে। ওগুলো শিখিয়ে দিলে আর মজা থাকবে না খোকাবাবু। রিক বলল, একটা খেলা অন্তত শিখিয়ে দাও, তাহলে আমি বন্ধুদের দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, শিখিয়ে দেব। তার আগে আমি একটু বাঁশি বাজিয়ে নিই। দেখো, আমার বাঁশি তোমার খুব ভালো লাগবে। শিরীষ গাছের ছাওয়ায় বসে মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হলেই আমার বাঁশি বাজাতে ইচ্ছা করে। জাদুকর এক মনে বাঁশি বাজাতে লাগলো। রিক চুপ করে বসে রইল পাশে। এমন সময় দূরে একটা হইচই শোনা গেল। রিক তাকিয়ে দেখলো তাদের গ্রামের লোকজন লাঠি হাতে এই দিকেই ছুটে আসছে। জাদুকর অবশ্য সেই দিকে খেয়াল করেনি। সে চোখ বন্ধ করে এক মনে বাঁশিতে ফু দিয়ে চলেছে। গ্রামের লোকজন মারমুখী হয়ে অনেকটা কাছে চলে এসেছে। কিছু একটা ঘটতে চলেছে বুঝতে পেরে রিক জাদুকরকে ডাকলো। অবশ্য লোকজনের চিৎকার ততক্ষণে তারও কানে পৌঁছেছে। সে বাঁশি থামিয়ে রিককে বলল, খোকাবাবু, এবার আমি যাই। এই বলে তড়িঘড়ি ঝোলাটা কাঁধে ফেলে কাঁকুড়ের মাঠ ধরে ছুটতে শুরু করলো। জাদুকরের কি অপরাধ রিক তা কিছুতেই বুঝে উঠতে পারল না। লোকজন সব লাঠি উঁচিয়ে জাদুকরের পিছন পিছন গিয়ে ঠিক তাকে ধরে ফেলল। তারপর কিল চর ঘুষি মারতে মারতে বলল, আমাদের গ্রামের থেকে ছেলে ধরে নিয়ে যাস? এত সাহস! ছেলে ধরাদের কি শাস্তি দিই সেটাই একবার দেখাচ্ছি। রিক বুঝল জাদুকরকে এরা ছেলে ধরা ভেবেছে। অবশ্য এজন্য ও নিজেই দায়ী। রিক যদি একা একা জাদুকরের পিছনে পিছনে এত দূর না আসতো, তাহলে কেউ তো জাদুকরকে সন্দেহ করতো না। এই ভর দুপুরে একা একা তার চলে আসা মোটেই ঠিক হয়নি। তার জন্যই লোকটা এমনভাবে মার খাচ্ছে। রিক ছুটে গেল জাদুকরের কাছে, তবে তার কাছে যেতে পারল না। লোকজন সব ভিড় করে আছে আর সামনে লাথি ঘুষি চালিয়ে যাচ্ছে। তার কথা কারো কানেই পৌঁছল না। চোখে জল এলো রিকের। একটু আগেই যে লোকটা গাছের ছায়ায় বসে মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছিল, সেই এখন মরতে বসেছে। অনেক চেষ্টায় ভিড়ের মধ্যে ঢুকে লোকটির অনেক কাছাকাছি চলে এলো রিক।
দু একটা কিল থাপ্পড় তাকেও খেতে হলো। মাথা ফেটে রক্ত বার হচ্ছে জাদুকরের। সেই রক্ত কাঁচা পাকা দাড়ি বেয়ে এসে ময়লা আলখাল্লা ভিজিয়ে দিচ্ছে। রিক সে দৃশ্য আর দেখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। উত্তেজিত গ্রামবাসী তখনও রাগে ফুঁসছে। এরকম ছেলে ধরাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা তাদের জানা আছে। শিরিষ গাছের নিচে শুইয়ে দেওয়া হয়েছে লোকটিকে। মাথা থেকে এখনও একটু একটু করে রক্ত গড়াচ্ছে, পোশাক ভিজে যাচ্ছে। কাঁধের ঝোলাটা ছিটকে পড়েছে কোন দিকে। ম্যাজিক দেখানোর হাবিজাবি জিনিসপত্র ছড়িয়ে আছে মাঠময়। গ্রাম থেকে আরও লোকজন আসছে। পাশের গ্রাম থেকেও দু একজন আসতে শুরু করেছে। এরকম একজন ছেলে ধরাকে চাক্ষুষ দেখতে চায় সকলে। গ্রামবাসীদের বহু কষ্টে আটকেছে রিক। লোকটা যে তাকে সঙ্গে নিয়ে আসেনি সে কথা মানতে রাজি নয় কেউ। ভর দুপুরে লোকটা ছোট ছোট ছেলেদের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে, তারপর বাঁশি বাজিয়ে পিছনে পিছনে নিয়ে আসে। একসময় ফাঁকা মাঠে এসে ঝোলায় ভরে ফেলে। এ তাদের জানা কথা। তাছাড়া লোকটাকে বাঁশি বাজাতে বাজাতে আসতেও দেখেছে দু একজন। তারাই গ্রামে গিয়ে ছেলে ধরার খবরটা দেয়। মাঠ জুড়ে জটলা পাকিয়ে ছেলে ধরা বিষয়ে বিস্তর গল্প চলতে লাগলো। তারপর একসময় শিরিষ গাছের পাতায় বিকেলের আলো ঝরে পড়ল। ক্লান্ত পাখির দল এসে বসলো গাছের ডালে। তাদের কিচিরমিচির ডাক শোনা যেতে লাগলো। লোকজন সব গ্রামে ফিরে গেল। তারা ঝুড়ি ঝুড়ি উপদেশ দিতে দিতে রিককেও সঙ্গে নিয়ে গেল। শুধু ফাঁকা মাঠে পড়ে রইল জাদুকর আর ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া তার সাধের বাঁশি। সূর্য একসময় সব আলো মুছে শিরিষ গাছের কাছ থেকে বিদায় নিয়ে নিজের দেশে পাড়ি দিল।